ব্যক্তিটার নাম হলো ওয়াইস আল-কারনী। ইয়ামান দেশে বসবাস করে। নবীজির দেশ থেকে মদিনা থেকে অনেক দূরে বাড়ি। ইয়ামান দেশে বসবাস করে, করণ নামক এলাকার ভিতরে থাকে। ওয়াইস আল-কারনী রাহমাতুল্লাহি আলাইহি নবী যে সময় দুনিয়াতে বেঁচে আছেন, ওয়াইস করণীয় সেই সময়েরই লোক। কথাটা একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন গো বাবা। নবীর যুগে কোনো ব্যক্তি যদি ঈমানের হালতে নবীর সাথে যদি একবার সাক্ষাৎ করে আর ঈমানের হালতে যদি দুনিয়া থেকে ইন্তেকাল করে, তো আল্লাহ তাআলা তারে সাহাবিয়াতের মর্যাদা দিয়ে দেয়। নবীর যুগে কোনো ব্যক্তি যদি একবার নবীর সাথে দেখা করে ঈমানের হালতে, কিসের হালতে সবাই বলে না, কিসের হালতে বলেন? ঈমানের হালতে কোনো ব্যক্তি যদি একবার নবীর সাথে দেখা করে, আবার ঈমান অবস্থায় যদি দুনিয়া থেকে ইন্তেকাল করে। কারণ অনেক মানুষ তো নবীজিকে দেখছে, কাফের বেদঈন গুলো নবীরে দেখছে কি দেখছে না, কিন্তু তারা কিন্তু সাহাবী হইতে পারে নাই, কারণ তারা ঈমান আনে। নবীজির কোনো ব্যক্তি যদি ঈমান নিয়ে আসে, নবীকে দেখছে, ঈমান আনছে, ঈমান নিয়ে আসার পরে ঈমান অবস্থায় দুনিয়া থেকে ইন্তেকাল করছে, আল্লাহর নবী বলে ওই ব্যক্তিটা সাহাবিয়াতের মর্যাদা পেয়ে যাবে। আর একটা সাহাবীর মর্যাদা কত জানো? আল্লাহর নবী বলেন একটা আত্মা থেকে আত্মা সাহাবী শুধুমাত্র ঈমান আনছে, ওয়ামা সামা ওয়ালা সাল্লা, একটা রাকাত নামাজও পড়ে নাই, এক ওয়াক্ত রোজা, একটা রাকাত নামাজও পড়ে নাই, রোজাও করে নাই, বান্দারা দুনিয়া থেকে ইন্তেকাল করছে, তো ওই ব্যক্তিটার সাথে সাথে আল্লাহর জান্নাতি হয়ে যাবে। ওয়াইস আল-কারনী নবীর যুগে বসবাস করতেছেন, একটা বার শুধু নবীকে দেখবেন, ঈমানের অবস্থায় দেখলেই জান্নাতি হয়ে যাবে। ওয়াইস কারনী রাহমাতুল্লাহি আলাইহি নবীরে চিঠি লিখছে, ইয়ামান দেশ থেকে চিঠি রেখা দিছে, ও পয়গম্বর আমি একটু আপনার সাথে একটা নজর একটু দেখা করতে চাই, আমার একটু বলে দেন না কোন দিন আমি আসলে আপনার সাথে একটু দেখা করতে পারবো। ওয়াইস কারনীর চিঠি যখন মদিনায় পৌঁছে গেছে, আল্লাহর নবী আবার ওয়াইস কারনী বলছে, পয়গম্বর আমার বড় ইচ্ছা হয়, আমার বড় দিলের তামান্না, আমি একটু আপনার সাথে দেখা করব, আপনার সহবত নিব, কিন্তু আমার তো বৃদ্ধা একজন মা বেঁচে আছে, আমার মায়ের কেউ নাই, আমি ওয়াইস কারনী ছাড়া আমার মায়ের কিন্তু কেউ নাই, আমি যে একটা বার যাব আপনার কাছে যাই একটু যে সহবত নিয়ে আসবো, কিন্তু আমি ওয়াইস কারনী পারতেছি না, আমি কেমনে আপনার কাছে যাব, আমার মা বেঁচে আছে। আল্লাহর নবী ওয়াইস কারনীর চিঠির উত্তর দিয়ে দিছে, ওয়াইস কারনী রে তোমার আশা লাগবে না রে, তুমি তোমার মায়ের খেদমত করো, তুমি তোমার মায়ের খেদমত করো, তুমি যদি তোমার মায়ের খেদমত করতে পারো, দুনিয়াতে যদি আমার সাথে তোমার দেখাও না হয়, আমার পাশাপাশি কাল কিয়ামতের ময়দানে তুমি জান্নাতে থাকবা, পাশাপাশি তুমি জান্নাতে থাকবা। ওয়াইস কারনী তবুও মনটা বড় চাইতেছে, মায়ের কাছ থেকে অনুমতি নিছেন, মা রে ডাক দেয়া বলে, মা আমারে একটা বার একটু ইজাজত দেন না, আমি একটু নবীর দরবারে যাই একটা বার একটু দেখা কইরা আসবো। ওয়াইস কারনীর মা ডাক দেয়া বলে, বাবা রে তুমি তো যাইবা, ঠিক আছে নবীর দরবারে যাও, কিন্তু বেশি দেরি করবা না, কারণ আমি তোমার বৃদ্ধা মা, আমারে দেখার মতো কেউ নাই, আমারে দেখানোর মতো কেউ নাই, আমি যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাই, আমারে কে দাফন করবে, আমারে কে গোসল করায় দিবে, আমারে কে কবরে নামায় দিয়ে আসবে, তুমি বেশি কোন দেরি করবা না, তোমারে ছুটি দিলাম, তুমি তাড়াতাড়ি করে যাইবা, তাড়াতাড়ি করে চলে আসবা। ওয়াইস কারনী ইয়ামান দেশ থেকে নবীজি দেশ মদিনার ভিতরে চলে আসছে, সাহাবীদেরকে ডাক দেয়া বলে, সাহাবীরা রে কই আমার নবী কই, আমি একটু নবীজির সাথে দেখা করতে আসছি। সাহাবীরা ডাক দেয়া বলে, কিছুক্ষণ পূর্বেই তো নবী যুদ্ধের ময়দানে চলে গেছেন, 2-3 দিন আর ফিরে আসবে না, তুমি একটু মদিনার ভিতরে থাকো, 2-3 দিন নবীজির সাথে দেখা কইরা যাও। ওয়াইস কারনী ডেকে ডেকে বলে, না না আমি তো মদিনার ভিতরে থাকতে পারবো না, কারণ আমি আমার মায়ের কাছ থেকে অল্প সময়ের জন্য ছুটি নিয়ে আসছি, আমি আমার মায়ের কাছে চলে যাব, আমি যদি নবীর সাথে দেখা করতে চাই, আমার মা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কিয়ামতের ময়দানে
আমি ওয়াইস করনি রে যদি আল্লাহ তাআলার আদালতের সামনে যদি দাঁড়া হয়ে যাইতে হয় আমি আমার মায়ের কোনো হিসাব দিতে পারবো না, জবাব দিতে পারবো না। এই জন্য আমি বেশিক্ষণ থাকতে পারবো না। তুমি একটু নবীজি আসলে বইল যে নবীজির একজন আসে ওয়াইস করনি করম নামক এলাকা থেকে এসেছিল, ইয়ামান দেশ থেকে নবীজির কাছে এসেছিল, দেখা করার জন্য এসেছিল। ওই ওয়াইস আল করনি বাড়ির ভিতরে চলে গেছে। কিছুদিন পরেই নবীজি মদিনার ভিতরে চলে আসছে। নবীজি ডাক দেয়া বলে, কে আসছিল? আমার সাথে দেখা করার জন্য কে এসেছিল? বলে, আপনার একজন আসে, আপনার একজন ব্যক্তি এসেছিল, আপনার সাথে একটা মিনিট দেখা করার জন্য এসেছিল, কিন্তু দেখা করতে পারে নাই, আপনার সাথে দেখা করতে পারে নাই, চলে গেছে। কারণ তার মা জীবিত আছে, ওই মাকে সেবা শুশ্রূষা করার জন্য এখান থেকে চলে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে সাথে সাথে তার জন্য দোয়া করে দিলে। আল্লাহর নবী হযরত ওমরকে ডেকে বলে, ওমর রে, আমি নবী ইন্তেকালের পরে তোমার হায়াতের জিন্দেগিতে একজন ব্যক্তি আসবে ওই করণ নামক এলাকা থেকে, যার নাম হলো ওয়াইস আল করনি। ওই ওয়াইস করনি রে আমি নবীর জুব্বা মোবারকটা হাদিয়া দিয়া দিবা। এ ওমর, শুধু তাই নয়, শুধু জুব্বাই হাদিয়া দিবা না রে ওমর, তুমি নিজে ওই ব্যক্তির কাছ থেকে একটু তুমি নিজের ভাগ্যে দোয়া নিয়ে নিবা। এক সাহাবী আল্লাহর নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর ভিতরে সবচেয়ে আমি খেদমতটা কার বেশি করব? মাল আবারু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবীজি আমার একটু বলেন আমি পৃথিবীর ভিতরে কার খেদমত বেশি করে করব? দুনিয়ার ভিতরে খালার খেদমত করব, নাকি আমার মায়ের খেদমত, নাকি আমার বাবার খেদমত, নাকি ভাই বেরাদার অথবা স্ত্রীর খেদমত আমি বেশি করে করব? আল্লাহর নবী ডেকে ডেকে বললেন, সাহাবীরা রে, তোমরা শুনে নাও, মায়ের খেদমত তুমি এক নম্বরে করবা, সুম্মা উম্মুকা, এক নম্বরে তুমি মায়ের খেদমতটা আগে করবা। এক নম্বরে কার খেদমত? জোরে বলেন, কার খেদমত? আল্লাহর নবীজির সাহাবী বললেন, সুম্মা মান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের খেদমত তো বুঝলাম, প্রথমবার মায়ের খেদমত করবো, তারপরে আমি কার খেদমত করবো একটু বলেন। আল্লাহর নবী বললেন, সুম্মা উম্মুকা, তারপরেও তুমি তোমার মায়ের খেদমত করবা। আল্লাহু আকবার বলেন। সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম দ্বিতীয়বার মায়ের খেদমত করব, এখন আপনি বলেন তারপরে কার খেদমত করব? আল্লাহর নবী ডেকে বললেন, সাহাবী রে, তারপরেও তুমি সুম্মা উম্মুকা, তারপরেও তুমি তোমার মায়ের খেদমত করবা। সাহাবী ডাকতে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম তৃতীয়বার মায়ের খেদমত, তারপরে আমি কার খেদমত করব গো পয়গম্বর, একটু আমারে বলেন না। আল্লাহর নবী ডেকে বললেন, সাহাবী রে, সুম্মা আবুকা, তারপরে তুমি তোমার মায়ের পরে তোমার বাবার খেদমত করবা। বাবার কথা চতুর্থবারে, বাবার কথা কোনবারে? চতুর্থবারে তিনবার আল্লাহর নবী মায়ের কথা বলেছেন। তিনবার বলার কারণ আছে না নাই? এমনি এমনি মনে হয় বলছে? আপনারা বলেন, তিনবার বলার কারণ আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? তিনবার বলার পিছনে কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমানের 14 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, মা বাবার কথা আল্লাহ তাআলা তিনবার, বিশেষ করে চারবার সব মিলায় কেন বলেছেন দেখেন। বিশেষ করে মায়ের কথা তিনবার কেন বললেন? কারণ মা বাবা যেই কষ্ট করে, মা বাবার ভিতর থেকে সবচেয়ে বেশি কষ্ট করে হলো মা। কে? আর একটু জোরে বলেন, কে? মা সবচেয়ে বেশি কষ্ট করে। বলবেন, হুজুর কেমনে? আমরাই তো সব খাইতে খুঁটে নিয়ে এসে দিই। চল বলে টাকা পয়সা না দিলে চল বল মানুষ হয় না। আর আপনারা বলতেছেন মায়ের কথা। আল্লাহর নবী বলতেছেন, না না, এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আন ইশকুরনি ওয়া লিওয়ালিদাইকা ওয়া ইলাইয়াল মাসীর। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষকে
হে পৃথিবীর সন্তানেরা, আমি তোমাদের সন্তানগুলোকে বলে দিতেছি, ওয়াসাইনাল ইনসানা, পৃথিবীর প্রত্যেকটা মানুষদেরকে মা বাবার সাথে আমি উপদেশ দিতেছি যে তুমি মা বাবার সাথে ভালো ব্যবহার করবা। তবে এক নম্বরে হলো মা বাবার সাথে ভালো ব্যবহার কেন করবা? বিশেষ করে মায়ের কথা আল্লাহর নবী 3 বার কেন বলেছেন জানেননি? কারণ এক নম্বর, মা যেই কষ্ট করে, হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন, মা 10 মাস 10টা দিন গর্ভে ধারণ করে সন্তানদেরকে, গর্ভে ধারণ করে করে মা পৃথিবীর ভিতরে প্রথম কষ্ট করে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে এমন কোন পুরুষদেরকে আপনি পাবেন না যেই পুরুষদেরকে যদি বলা হয় ভাই আপনার পেটে একটা ইট বেঁধে দিব, আপনি মাত্র 1 মাস একটু বহন করবেন 3 কেজি ইট। কয় কেজি? অথবা একটা পাথর বাইধে দেন পেটের ভিতরে, বলবেন আপনাকে একেবারে আমার টেপ পেশায় পেটের ভিতরে বেঁধে দিই না, আপনি একটু 1 মাস খালি বহন করবেন। বহন করবে? কত হয় না? বয়ান কি বোঝা যাচ্ছে? কষ্ট পাচ্ছেন আপনারা? বয়ান কি শুনবেন শেষ পর্যন্ত? 3টা কেজির ইট যদি কোনো ব্যক্তির পিঠের পেটের ভিতরে বেঁধে দেওয়া হয়, কোন পুরুষ পৃথিবীতে আজও এমন কোন নজির দেখাইতে পারে নাই যে 3 কেজি ইট পেটের ভিতরে বেঁধে 1 মাস বহন করেছে। কিন্তু মুসলমান একটাবার একটু চিন্তা করেন না, একটাবার একটু মায়ের ওই কথাটা স্মরণ করেন না, একটাবার একটু চিন্তা করেন ওই আমার মা, আপনার মা কত কষ্ট করেছে। 10 মাস 10টা দিন গর্ভে ধারণ করে আপনার মতো সন্তানকে 10 মাস 10টা দিন গর্ভে ধারণ করে দুনিয়ার সবগুলো কাজ করেছে। মায়ের পেটের ভিতরে থাকতে আপনি কত লাথি দিয়েছেন। মায়ের পেটের ভিতরে আস্তে আস্তে করে আল্লাহ তাআলা আপনারে বড় করেছে। আল্লাহ তাআলা বলেন, আমি নাপাক বীর্য থেকে, 1 ফোঁটা নাপাক বীর্য থেকে তোমার মায়ের রেহেমের ভিতরে আমি তোমারে দিয়ে দিলাম। মায়ের গর্ভের ভিতরে তুমি যখন আসছো, ফি করারিম মাকিন, সুরক্ষিত একটা জায়গায় আমি তোমারে রেখেছি। মায়ের গর্ভ থেকে তোমারে আমি সুন্দর করে খানা খাওয়াইছি। নারীর মাধ্যমে তোমার মুখের ভিতরে আমি কোনো রকমের নাপাক খাদ্য তোমার মুখে দেই নাই। নারীর মাধ্যমে আমি তোমার খানাটা খাওয়াই না, তোমারে আস্তে আস্তে করে মায়ের পেটের ভেতরে তোমারে বড় করেছি। 10টা মাস 10টা দিন তুমি মায়ের গর্ভের ভিতরে আস্তে আস্তে করে বড় হয়েছো। কোন সন্তান দুনিয়াতে আসে 3 কেজি 4 কেজি ওজনের সন্তান দুনিয়াতে আসে কি আসে না? জোরে বলেন আছে কি আছে না? 10টা মাস 10টা দিন গর্ভে মা ধারণ করলো। ধারণ করার পরে মায়ের যখন ডেলিভারি হইতে যায়, ওই মা স্বামীর কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। কত মহিলা ডেলিভারি হইতে যায় শরীর থেকে পাউলকে পাউল, লিটারকে লিটার রক্তগুলো পড়ে যায়। এত রক্ত মায়ের শরীর থেকে দুনিয়ার ভিতরে পড়ে গেল। মা আপনাকে জন্ম দেওয়ার সময় পৃথিবীর ভিতরে এত কষ্ট করলো। ওই ডেলিভারির যেই কষ্ট হয়, পৃথিবীর ভিতরে একটা পুরুষকে 40টা অপারেশন করাইলে যে কষ্ট হয়, একটা মহিলার ওই সময়ে তার চাইতেও বেশি কষ্ট হয়। কত মহিলা তো সন্তান প্রসব করতে গিয়ে দুনিয়া থেকেই বিদায় নেয়। কত মা দুনিয়া থেকে সন্তানকে মুখ দেখানোর জন্য সন্তানকে মুখ দেখাইতে আইসা মা দুনিয়া থেকে বিদায় নেয়। মা স্বামীর কাছে ডাক দিয়া বলে, প্রাণের স্বামী আমার, হয়তোবা আপনার সন্তানকে দুনিয়ায় নিয়ে আসতে গিয়া আমি হয়তোবা দুনিয়ার থেকে বিদায় নিয়েও চলে যেতে পারি। কত মানুষকে সিজার করানো হয়, কত মহিলা ডেলিভারি করতে গিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়। কত মানুষের এত কষ্ট, এত কষ্টের পরে এত কষ্ট হয়। এ মুসলমান, আমি আমার নিজের স্ত্রীকে দিয়ে আপনাদেরকে একটা উদাহরণ দেই। আমার একটা ছোট্ট বাচ্চা আছে, 5 বছর এখন বয়স হয়েছে, প্লে শেষ করে কেমন আমার মাদ্রাসায় নার্সারি পড়ে। আমার ছোট্ট সন্তান যখন দুনিয়াতে আসবে, ডাক্তাররা ডেকে ডেকে বলল, হুজুর আপনার স্ত্রী তো একলামশিয়া হয়েছে, খিচুনি রোগ। বুঝেন তো, অনেক মানুষের দেখেন অপারেশন করার আগে, সিজার করার আগে খিচুনি রোগ হয়।
ডাক্তাররা বলল, হুজুর হয়তোবা আপনার স্ত্রীকে বাঁচানো যাইতে পারে অথবা আপনার সন্তানকে বাঁচানো যাইতে পারে, কারণ যাদের খিচুড়ি রোগ হয় তাদের অধিকাংশ মাটাই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়। আমি আমার স্ত্রীর কাছে ডাক দিয়ে বললাম, ডাক্তার তুই এমন কথাগুলো বলতেছে, আমার স্ত্রী বলতেছে তুমি কোনো টেনশন করিও না, আমারে যদি আল্লাহ দুনিয়ার থেকে নিয়েও যায় আমার কোনো চিন্তা নাই, কারণ আমি অনেক দিন দুনিয়ার মুখ দেখেছি, আমার ছোট্ট সন্তানটারে যেন দুনিয়ার মুখটা দেখা। ডাক্তার সাহেব ডেকে ডেকে বলল, হুজুর 1 লক্ষ টাকা আপনাকে জামানত দিতে হবে, 8 মাসের বাচ্চা সিজার করা লাগবে, 1 লক্ষ টাকা জামানত দিতে হবে, আর যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায় আপনাকে কিন্তু কোনো রকমের আমাদের বিরুদ্ধে কোনো মামলা করতে পারবেন না। আমি আল্লাহর রাস্তে আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহকে সাক্ষী রেখে আমি সাক্ষী দিয়ে দিলাম। কলমের ভিতরে যখন সাইনটা করতেছিলাম খাতার ভিতরে পুরো শরীরটা যেন কাঁপতেছিল, চোখ দিয়ে পানিগুলো বের হয়ে যাইতেছিল। আমার শ্বশুর ডেকে বলল, বাবা তুমি তো আলেম মানুষ, তুমি আল্লাহরে ডাকো, তুমি আল্লাহরে বলো, কারণ আল্লাহ যদি হায়াত দেয়, ডাক্তারের কোনো কিছু হায়াত দেওয়ারও মালিক ডাক্তার না, বাঁচানোর মালিক ডাক্তার না, মারার মালিকও ডাক্তার। তুমি একটু আল্লাহরে ডাকো, আমরা আল্লাহরে ডাকতেছি। 8 মাসের বাচ্চাকে ভিতরে ঢুকানো হলো, সিজার করবে। দীর্ঘ 5 ঘন্টা পরে আমার কাছে খবর নিয়ে আসা হলো একটা মেয়ে বাচ্চা হয়েছে। আমি যতটা খুশি তার চাইতে বড় কষ্ট পাচ্ছি। আমার স্ত্রীর কি খবর, আমার স্ত্রীর কি খবর? কিছুক্ষণ পরে খবর নিয়ে আসলো, আপনার স্ত্রী আলহামদুলিল্লাহ অপারেশন সাকসেস হয়েছে, কোনো টেনশন নাই, তবে বাচ্চাটাকে এনআইসিইউতে রাখা লাগবে আর মায়েটাকে ডিউসিতে ভর্তি করানো লাগবে। মায়ের অবস্থাও খুব খারাপ, বাচ্চার অবস্থাও খুব খারাপ, অতি দ্রুত করে তাকে এনআইসিইউতে নিয়ে চলেন। আমি তাড়াতাড়ি করে আদ্দিন হসপিটাল থেকে নিয়ে আমি মগবাজার রাসমণি স্পেশালাইজড হসপিটালে নিয়ে গেলাম। আলহামদুলিল্লাহ কয়েকদিন পরে বাচ্চা সুস্থ হয়ে গেল, মাও সুস্থ হয়ে গেল। এ মুসলমান, বোঝানোর জন্য বলি, এমন অনেক মা আছে দুনিয়ার ভিতরে নিজের বাচ্চাকে নিয়ে আসতে গিয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়। কতক্ষণ ঠিক কিনা? মায়ের শরীর থেকে রক্ত পড়ে যায়। কত মা অপারেশন করার আগে এই জন্যই দেখবেন ডাক্তাররা আগে বলে রক্তের ব্যবস্থা করো, 2 ভাগ 3 ভাগ করে রক্ত তার শরীর থেকে বলে যায়। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ তাআলা মায়ের কথা এই জন্যই বলেছেন, 1 নম্বরে মা 10 মাস 10টা দিন বাচ্চাকে গর্ভে ধারণ করে, এই জন্য আল্লাহর নবী বলছেন প্রথমে মায়ের কথা, মা আগে খেদমত পাওয়ার উপযুক্ত। 2 নাম্বার কেন 2 নাম্বার হলো কারণ হলো ওই মা ডেলিভারির কষ্টটা সহ্য করে, এজন্য আল্লাহর নবী মায়ের কথা দ্বিতীয়বারেও বলেছে। এখন 3 নম্বরে বলছে কেন? 3 নম্বরে বলার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, ওয়া ফিসালুহু ফি আমাইন। 3 নম্বর কারণ হলো ওয়া ফিসালুহু ফি আমাইন, 2টা বছর বাচ্চাকে দুধ পান করাইতে হয়। এটা মা কিন্তু পান করায়, বাবা করায় না। কথা বল নাকি? একটা বাবাও কিন্তু কোনোদিন সন্তানকে নিয়েও লারে না। অনেক সময় বাচ্চা পেশাব করে দেয়, বাচ্চা পায়খানা করে দেন, বাবা দৌড় মারে, কয় তোমার সোল তুমি না। কথা বল নাকি? নাকি আপনারা সব বাবা দেখে উল্টে পাল্টা হচ্ছে, রাগ করতেছেন নাকি? বাবা কিন্তু রাগ করে ধরেও না। মা খানা খাইতে বসছে, বাচ্চাকে কোলের ভিতরে নিয়ে খানা খাইতে বসে, বাচ্চা অনেক সময় খানা খাইতে বাচ্চা পেশাব করে দিয়েছে, বাচ্চা পায়খানা করে দেয়, কোনদিন মা বলে না আমি খানা খাইতেছি কেন তুমি পেশাব করে দাও। কিন্তু একটা বাবার সামনে যদি পেশাব করে দেয়, বাবা কিন্তু খানাই খাইতে পারে না। অনেক সময় দেখা যায় পেশাবটা খানার প্লেটের ভিতরে যায়, পড়ে যায়, পায়খানাটা খানার প্লেটের ভিতরে পড়ে যায়। ওই মা এত কষ্ট করে সন্তানকে মানুষ করে, মা রাত্রিবেলা ঘুমায় গেছে, মা সন্তানকে নিয়ে ঘুমায়, শীতের রাত অত্যন্ত কষ্ট করে মা খেতারা নিয়ে বাচ্চাকে ডান পাশে ঘুমায় দিয়েছে, সন্তানটা ডান পাশে পেশাব করে দিয়েছে, সন্তানকে আবার মা বাম পাশে নিয়ে ঘুমায় দেয়। মা ডাক দিয়ে বলে তোমারে এই পাশে ঘুমাই না, কাপড় চেঞ্জ করে আবারও বাম পাশে ঘুমায় দেয়। আবারও দেখা যায় বাম পাশেও সন্তান পেশাব করে দেয়। ছোটবেলায় আবারও সন্তানকে মা ফলায় না দিয়া আবারও অনেক সময় বুকের উপরে করে নিয়ে নেয়,
বুকের উপরে নেওয়ার পরে সন্তান বুকের উপরে পেশাব করে দেয়, তারপরেও কিন্তু মা একটা বারের জন্য সন্তানকে ফালায় দেয় না, সন্তানকে বরং দূরে ফালায় দেয় না। মা নিজের ভিজা কাপড় নিয়ে ওই সন্তানটাকে বুকের সাথে জড়ায় কাপড়গুলো চেঞ্জ করে দিয়ে বুকের সাথে জড়ায় রাত্রি অতিবাহিত করে দেয়। ওই মা এতটা কষ্ট সহ্য করলো, এই জন্য আল্লাহর নবী বলেন ওই দুধ পান করার কারণে আমার আল্লাহ তাআলা মায়ের কদর তৃতীয়বারও বাড়ায় দিয়েছে। এই জন্য আল্লাহর নবী বলেন পৃথিবীর মানুষেরা রে, দুনিয়ার ভিতরে বাবার চাইতে মায়ের মর্যাদা আল্লাহ তাআলার কাছে 3 মর্তবা বেশি। কয় বাপ? জোরে বলেন কয় বাপ? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো আয়াতের ভিতরে মা বাবার সাথে সুন্দর ব্যবহার করার কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ তোমরা যদি তোমার মা বাবাদেরকে পাও, বৃদ্ধা অবস্থায় যদি পাও, ফালা তাকুল লাহুমা উফিন, তুমি মা বাবার সাথে এমন করে কথা বলো না যে মা বাবা তোমার আচরণের কারণে উফ শব্দ বলতে বাধ্য হয়। কারণ মার মুখটা জান্নাত, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা তোমার জন্য দুনিয়ার ভিতরে জান্নাত, ওই মা তোমার জন্য দুনিয়ার ভিতরে জাহান্নাম। আল্লাহর নবী বলে রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখতুর রাব্বি ফি সাখতিল ওয়ালিদি। আল্লাহর নবী বলে দুনিয়ার মানুষ রে, তোমরা যদি আল্লাহকে রাজি খুশি করতে চাও তাহলে আগে নিজের মা আর বাবাকে রাজি খুশি করো, আগে নিজের মা বাবাকে রাজি খুশি করো। মা বাবার সাথে তুমি এখন ইংরেজি শিক্ষিত, মা বাবার সাথে এমন করে কথা বলিও না যে তোমার মা বাবা কষ্ট পায়। তুমি ধমক দিয়ে কথা বলো না, ফালা তানহারহুমা, বরং আল্লাহ তাআলা বলে দিয়েছেন একটা ধমক দেওয়ার অধিকার তোমার নাই। ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা, বরং তুমি মা বাবার সাথে কেমন করে কথা বলবা আল্লাহ তাআলা সেটাও শিখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ওয়া কুল লাহুমা কওলান কারীমা, আল্লাহ বলেন তুমি মা বাবার সাথে সুন্দর করে কওলান কারীমা কওলান লাইয়িনা, তুমি মা বাবার সাথে সুন্দর আচরণ করে কথা বলো, মার্জিত ভাষায় কথা বলো। মাকে তুই শব্দ বলে ডাকিও না, মাকে কষ্ট দিয়ে কথা বলিও না, বরং মা বাবার সাথে নমনীয় সুন্দর ভাষায় কথা বলো, যাতে করে মায়ের মন থেকে অটোমেটিকলি তোমার জন্য দোয়া চলে আসে। আর মা যদি তোমার জন্য দোয়া করে, আল্লাহর নবী বলছেন পৃথিবীর ভিতরে সালাসাতুন মুস্তাজাবুল লিদ-দাওয়া, 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলার আরশে আজিমে কবুল হয়ে যায়, কোন রকমের হায়াল থাকে না। 1 নম্বরে হলো মা আর বাবা। সুবহানাল্লাহ, একটু আসতে পার। আপনাদের আজকে ওয়াজ করে মজা পাইতেছি না, আপনারা মনে হয় ওয়াজ বুঝতেছেন না। প্রধান বক্তা কি চলে আসবে? রাগ করতেছেন আমার উপরে নাকি মনোযোগ অন্যদিকে? মনোযোগ যদি অন্যদিকে দেন ওয়াজের কিছুই বুঝবেন না, তাফসীরও বুঝবেন না, ওয়াজও বুঝবেন না। আগামীকালকে কবেন হো শেরপুরের শাহী মসজিদের হুজুরাত ছিল, কি ওয়াজ করে গেছে, কিছুই তো বুঝি নাই। একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করেন। মা বাবার কথাই বলতেছি, আপনাদের কথাই বলতেছি। আজকে পৃথিবীর মা বাবাগুলো সবচেয়ে অবহেলিত। আজকে মা বাবাদেরকে বৃদ্ধাশ্রমে পাওয়া যায়, আজকে মা বাবারা সবচেয়ে অবহেলিত। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একজন প্রফেসর পত্রিকার পাতায় একটা কলাম লিখেছেন, যার নাম ডক্টর আব্দুল আউয়াল, আমার নামে নাম। উনি ডক্টর আব্দুল আউয়াল সাহেব একটা পত্রিকার ভিতরে একটা কলাম লিখেছিলেন, একটা সাক্ষাৎকার দিয়েছিলেন। উনি বলেছিলেন, বাবা আমি আমার 3টা সন্তানকে বড় বড় ডিগ্রি অর্জন করাইছি। আমার একটা সন্তান FCPS করে, MRPS করে, তারা আজকে আমেরিকার ভিতরে চলে গেছে, বড় একজন ডক্টর হয়েছে। আমার সন্তান ডাক্তারি পাস করে আজকে আমেরিকার ভিতরে বসবাস করে। আর একটা সন্তান ইঞ্জিনিয়ার হয়ে আজকে লন্ডনে থাকে। আর একটা সন্তান বড় শিক্ষিত হয়ে আজকে চট্টগ্রামে চাকরি করে। একটা সন্তানও আমি বাবাকে দেখে না, আমার মাকেও দেখে না, আমার স্ত্রীকেও দেখে না। আফসোস করে বলেছেন, আফসোস করে বলতেছেন, আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির শিক্ষক, কিন্তু আজকে আমার 3টা সন্তান বড় শিক্ষিত করার পরে আমার একটা সন্তান আজকে আমার ভাগ্যের জুটি নাই যে আমার একটু খেদমত তারা করবে। তারা বলে, বাবা তোমার জন্য তো টাকা পাঠিয়ে দিতেছি, টেনশন কিসের? আসলে টাকা দিয়ে কি সবকিছু হয়? কথা বলেন না কেন? টাকা দিয়ে কি সবকিছু হয়? টাকা দিয়ে কিন্তু সবকিছু হয় না। বিশেষ করে মা বাবার খেদমত টাকা দিয়ে কিনে পাওয়া যায় না। আল্লাহর নবী বলছেন, দুনিয়ার মানুষ তুমি যদি দুনিয়া থেকে জান্নাত কামাই করতে চাও, আল জান্নাতু তাহাতা আকদামিল উম্মাহাত, আল্লাহ তাআলা বলেন আমি মায়ের পায়ের নিচে তোমার জন্য জান্নাত রাইখা দিছি। কোন ব্যক্তি যদি মাকে যদি খেদমত করতে পারে, তো মায়ের দোয়ার বদৌলতে আল্লাহর ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির নাম কে না জানে?
শুধু মুসলমান নয়, হিন্দুরাও জানে, খ্রিস্টানরাও জানে, বৌদ্ধরাও জানে যে বাইজিদ একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলেন। কেন হয়েছেন, কি কারণে হয়েছে জানেন? হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি যখন ছোট্ট বয়সে মা অসুস্থ হয়ে গেছেন, ঘুমের ঘরে বিছানায় শুয়ে আছেন, বাইজিদকে ডেকে বলছে, বাবা তুমি আমাকে একটু পানি খাওয়াও না, একটু আমাকে পানি নিয়ে এসে দাও। বাইজিদ যায় দেখে ওই মাটির পেয়ালা, তখন তো ছিল মাটির কলস, এখন তো অনেক কিছু হয়েছে, ট্যাপ হয়েছে, কত কিছু হয়েছে। মাটির কলসের ভিতরে বাইজিদ যায় দেখে কোনো পানি নাই। এখন মাকে পানি দিবে কোথায় থেকে? চিন্তা করছে, মাকে যদি বলি মা পানি তো নাই, তোমারে পানি দিতে পারবো না, মা কষ্ট পেতে পারে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি সাথে সাথে সেখান থেকে দৌড় দিয়ে চলে গেছে একটা কূপের ভিতরে। যাওয়ার পরে কূপের পাশে যাইয়া মার জন্য ঠান্ডা পানি নিয়ে গভীর রজনীতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মায়ের কাছে যখন চলে আসছে, মায়ের কাছে এসে দেখি মাটা ঘুমায় গেছে। মারে আর ডাক দেয় নাই, কারণ মা অসুস্থ, কিছুক্ষণ আগে ঘুমায় গেছে। মারে যদি ডাক দেই মার হয়তো কষ্ট হবে। মারে ডাক না দিয়া বাইজিদ বুস্তামি গ্লাসের ভিতরে পানিটা নিয়ে মায়ের শিয়নের ভিতরে দাঁড়ায় গেছে। শীতের রাত্রিতে মা যখন ফজরের আজান, যখন মসজিদের মিনার থেকে যখন আজানটা ভেসে আসছে, হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মা ছিল আল্লাহওয়ালা, আবেদা, সালেহা, কানিতা। তারা ছিল আল্লাহওয়ালা, নামাজি, তারা ছিল পরহেজগার মা। আজানটা শোনার সাথে সাথে মহিলাদের ঘুম ভেঙে যায়। আগের জামানায় তো দেখা গেছে অনেক মহিলাদের আগের জামানায় প্রতিটা বাড়িতে থেকে গুনগুন করে ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ পাওয়া যাইত, কথা কয় না? এখন কি ওই আওয়াজ পাওয়া যায়? এখন কিন্তু টিভির আওয়াজ পাওয়া যায়। আর পাওয়াই বান যাবে কেমনে? রাত্রি 12টা পর্যন্ত গান শুনে, টিভি দেখা, ফেসবুক চালায় রাত্রি 12টা 1টা পর্যন্ত ঘুমায়, আর উঠে হলো সকাল 10টায়। ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। সকাল 10টায় ঘুমের থেকে উঠে। কিন্তু বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মা ছিল একজন আল্লাহওয়ালা। যখনই ফজরের আজানটা তার কানে আসে, মায়ের ঘুম ভেঙে গেছে। তাকায় দেখে বাইজিদ ছোট্ট সন্তান হাতের ভিতরে গ্লাসটা নিয়ে থরথর করে কাঁপতেছে, চোখের ভিতরে ঘুমও চলে আসছে। মা ডাক দেয়া বলে, বাইজিদ রে, তুমি কি ঘুমাও নাই রে বাইজিদ? কেন তুমি এখনো পর্যন্ত দাঁড়ায় আছো? বাইজিদ ডেকে বলে, মা তুমি ওই রাত্রিতে আমার কাছ থেকে পানি পান করতে চাইছিলা গো মা, আমার কাছে পানি চাইছিলা, কলসের ভিতরে পানি ছিল না, আমি দূরে কূপের ভিতরে চলে গেছি, পানি নিয়ে আসতে দেখি তুমি ঘুমায় গেছো, তোমার ডাক দিই নাই, তোমার কষ্ট হয়ে যাবে। ও মা, এই জন্য আপনার জন্য আমি পানি নিয়ে দাঁড়ায় আছি। আপনি তো অসুস্থ, আপনি তো পানি পান করতে চাইছিলেন। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির মা সকালবেলা ফজরের সময় যখনই সাথে সাথে করে বিছানার থেকে ওঠে, বাইজিদকে বুকের সাথে জড়ায় ধুইরা বাইজিদরে কপালে চুমু দেয়, বাইজিদরে গালের ভিতরে চুমু দেয়, বাইজিদকে চুমু দিয়ে ডাক দিয়ে বলে, বাবা রে, এত রাত্রিতে তুমি আমারে শুধুমাত্র পানি পান করানোর জন্য এত রাত্রি দাঁড়ায় আসো। এ বাইজিদ, তোমার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ তাআলা আজানো এর বদৌলতে তুমি বাইজিদ রে আল্লাহ যেন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি বানায়া দেয়।